শরীরের অবস্থা খুব খারাপ, ওই জন্য আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারছি না। হ্যাঁ গো, রান্না কত দূর? হয়ে যাবে, তাড়াতাড়ি করে করে আমি চলে যাব বিশাল। হ্যাঁ, তুমি পারবে? তা পারবো না? রান্না করতে পারছি, আর নিজের মন বাহালানাকে নিয়ে বিশাল যেতে পারবো না? ও বিশাল গিয়ে কেনাকাটা, না না, ঠিক আছে ঠিক হ্যাঁ, আছে। ব্যাগে হ্যাঁ, টাকা। শোনো, কিনে পরে যদি জ্বরটা ছাড়ে তাও ভালো। কিছু টাকা খরচা করে যদি জ্বরটাকে ছাড়ানো যায়। ব্যাগে টাকা, মন আনচান। একবারে বুক চিতিয়ে শেষ স্ট্র্যাটেজি দেখাচ্ছে। এটা মেয়ে জামাইয়ের দেওয়া না, সেটা খুব ভালো লাগতো করতে। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। গলার অবস্থা খুব খারাপ মৃন্ময়ী, তোমারটা পরে হবে। সেদিন ছিল বুধবার, সেদিন গলার অবস্থা কিছুটা হলেও ঠিক ছিল। আজকের অবস্থা খুব খারাপ। আজ শনিবার, আজ বসেছি ভয়েস ওভার করতে। আজকে আমি ওথ নিয়েছি, যেমনই হোক আজকে একটা ব্লগ আমি ছাড়বো। না, এটা না, এটা না, হ্যাঁ ওইটা। মধুবন্তীর ঘরের বিছানা রেডি করবে, মানে চাদর বদলাবে। তো আমাকে দিয়ে দেখালাও যে কোন চাদরটাও নেবে। ও মা, নোলা একদম ছকছক। নতুন কেনা সাদা চাদরটার দিকে আঙুল। আমি বললাম না, ওটা নয়, এই পুরনো টুরনো পাতো, ওটা অকেশনের জন্য থাক। মধুবন্তী এবার এনাদের রোদ খাওয়াতে দিয়েছে, আর বিছানা তোলা হয়ে গেছে। রোদ খেয়ে কাজ নেই। অনেক দিন বাদে এই ওয়াশিং মেশিনটা চালালাম। আসলে মেশিনপত্র যদি অনেক দিন বসে থাকে না, সেটা আবার খারাপ হয়ে যায়। মানে চালু জিনিস যদি পড়ে থাকে খারাপ হয়ে যাবে, সেজন্য মাঝে মাঝে চালানো দরকার। এটাও চালিয়ে দিলাম একটা দোহার দিয়ে। এটা তো হয়ে এলো। এগুলো সব গতকালের কাপড়। পুরো খ্যাপা সেজেছি ফ্রেন্ডস, মধুবন্তীর হেয়ার ব্যান্ড। আমার চুলগুলো উড়ে উড়ে খুব ডিস্টার্ব করছিল, আমি লাগিয়ে নিচ্ছি। মধুবন্তীর দিদি দিয়েছে। তো দেখছি এটা কখনো খাটে, কখনো সোফায়, কখনো ওই সোফায়, কখনো ডিনার টেবিলে পড়ে থাকছে। আমি একটু করে দিলাম। দেখো, বড় জিনিস মেলার জন্য আমাকে এই দিকের ব্যালকনিটা ইউজ করতে হয়, কারণ গাছপালা কিছু নেই তো, মানে তল পর্যন্ত ছড়িয়ে মেলা যায়। তো চাদরটা আমি এদিকে মেলবো, আবার চাদরটা শুকিয়ে গেলে এইটা তুলে এইখানেই মেলবো আমি দোহারটা। সেই জন্য সকাল সকাল ফার্স্ট রাউন্ড চালিয়ে দিয়েছি, এরপর চালু করে দিয়েছি সেকেন্ড রাউন্ড। আর ক্রকারি ইউনিট ভারী করলে ক্রকারি ইউনিট ভেঙে পড়ে যাবে, সবসময় ব্যবহার করব, বারবার খুলবো, এখানেই রেখে দিয়েছি। আমাদের আসানসোল বাড়িতে না একটা কম্বাইন হ্যান্ড ছেলে ছিল, তার নাম মন্টু। তো মন্টু ফাঁকিবাজ ছিল প্রচণ্ডভাবে। তো রাত্রিবেলায় জিজ্ঞাসা করতাম যে হ্যাঁ রে, রান্নাঘরটা ধুলি?
তখনকার দিনে তো জানোই কাজকর্ম শেষে রান্নাঘরের ফ্লোর ধুয়ে দেওয়াটাই নিয়ম ছিল, তো ও করতে চাইতো না। তো প্রতিদিন জিজ্ঞাসা করতাম, তো ও বলেছিল একদিনকে, আমার মনে আছে, হ্যাঁ ব্যাগার সারা হয়ে গেছে। তো খুব মজা লেগেছিল। তো আমি মাঝে মাঝেই মনে মনে ভাবি যে আজকে রান্নাঘরটা একটু ব্যাগার সারা করে দিই, কিন্তু কিছুতেই সেই ব্যাগার সারাটা আমি করতে পারি না। ফাইনালি আমি ডিপ ক্লিনিংই করি। আজকে যেন রান্নাবান্নার চাপ বিশেষ কিছুই ছিল না, প্রচুর খাবার লেফট ওভার হয়ে গিয়েছিল, সেজন্য রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। শরীরটা যদিও খারাপই ছিল, কিন্তু ততটা বুঝতে পারিনি যেটা আমি বুঝতে পেরেছিলাম সন্ধেবেলায়, যে আমার চরম কিছু একটা হতে চলেছে। কারণ আমি যদি আগেই বলে দিই আমার শরীরটা একটু একটু খারাপ লাগছে, সিএস চ্যাটার্জি পড়ে যাবে আমার কাচার পেছনে যে 2 রাউন্ড 3 রাউন্ড একদিনে কাচার কি দরকার আছে রে বাবা। কিন্তু দরকার আছে ফ্রেন্ডস, এই দেখো করে নিয়েছিলাম, তাই না? হয়ে গেল দোহারটাও মেলা। নিউ গেঞ্জি, নিউ টি শার্ট। একবারে বুক চিতিয়ে শেষ চ্যাটার্জি দেখাচ্ছে। এটা মেয়ে জামাইয়ের দেওয়া না, সেটা খুব ভালো লাগলো করতে। এই দেখো ফ্রেন্ডস, এই যে পুরনো এসিটা, যেটা তোমাদের আগে বলেছিলাম যে আমরা চেঞ্জ করব, নতুন এসি ডেলিভারি যেদিন নিয়েছিলাম, তো আজকে ওরা এটা খুলে নিয়ে যেতে এসেছে। তো ঘর তো প্রচুর নোংরা হলো, অবেলায় কাজটা হলো, তাই জন্য আবার সিএস চ্যাটার্জিকে ধরতে হলো ভ্যাকুয়ামিং, এবং আমাকেও ধরতে হলো তারপরে নেতা। সত্যি বাবু, এদের একটুও আক্কেল নেই। বয়স্ক মানুষ আমরা, 2:30 3টের সময় মানুষ কোথায় খেয়ে দিয়ে উঠে একটু বিশ্রাম করবে, তা নয় ওরা এই সময় কাজ করতে আসে। গন্ধে উদাস হাওয়ার মতো আমার উত্তরে চায়ের পর্ব শেষ, চায়ের ধোয়াধুয়িও শেষ। এই কমলা জারের ঘিটা অর্চনা দেখতে চেয়েছিলে, এই যে দাঁড়াও দেখাই, প্রবেদিক দেশি ঘি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। শরীর খুব খারাপ, যেটা নিয়ে মেয়ে জামাই গেছে। কালকে রাত্রির থেকে আমারও সেই অবস্থা, মানে ছোট আকারের করোনা বোধ হয়, আর প্রতি বছরই একটু করে হচ্ছে। যাই হোক, আজকে হবে তোমার এই একটা মিক্স ভেজিটেবল, আর হবে এই যে ঝিঙে আলু পোস্ত, কোনোটাই হয়নি এখনো। আর সিএস চ্যাটার্জি বাজার থেকে আনবে টাটকা মাছ, সেই মাছের ঝোল আর চিকেনের ঝোল করা আছে নিশ্চিন্ত। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। বাসি রুটি ছিল, সব ডিম রুটি বানিয়ে দিলাম, ডিম দিয়ে ভেজে ভেতরে শসা ভরে, আর একটু পুদিনা চাটনি দিয়ে দিয়েছি মধুবন্তীকে। আর আমরা ওই চাটনি মাটনি নিয়ে নিই, ওইভাবেই খেয়ে নিলাম। আমার একটা মাত্র জামাই, সে আসছে বলে এমন পোস্ত নিয়ে এসেছিল সিএস চ্যাটার্জি, কী বলবো। এবার সেই পোস্ত খেয়ে খেয়ে আমাদের গ্যাস হয়ে যাবে, এত পোস্ত। আরে বাবা, আমার জামাই কি একবারে গন্ধমান্দন পর্বত নাকি যে অত পোস্ত খাবে এই কদিনে। অনেক পোস্ত রয়ে গেছে ফ্রেন্ডস, এবার প্রায়ই তোমরা আমাদের মেনুতে পোস্ত দেখতে পাবে। পোস্ত আমার খুব একটা সহ্য হয় না। এই দেখো, সেই ছোটবেলায় কবিতা লিখতাম আমরা, গ্রীষ্মকালের ভরসা তুমি তাল পাতার পাখা, মাঝে মধ্যে আরাম দিতে এসে দিও দেখা। মধুবন্তী মনে হচ্ছে সেই রকমই কিছু আঁকলো। আজকাল আর তাল পাতার পাখা শীতল পাটি কোথায় আছে?
মধুবন্তী শেষ চ্যাটার্জি আমাকে প্রচণ্ডভাবে হেল্প করে দিচ্ছে, না হলে তো কোনো মতেই সংসারটা চলতো না, অচল হয়ে যেত। আর কি বলবো, পাখির এরকম আওয়াজ, সুন্দর আওয়াজ, যে আমার আর মিউজিক লাগবে না। শুনতে পাচ্ছ তোমরা? সব সময় কিচিড় মিচিড় করছে, যেন তপবন আমার এটা। সত্যি এটা খুব বড় পাওনা আমাদের। এবার চাপাবো ঝিঙে পোস্ত। আজকে একটু পেঁয়াজ ফোড়ন দিলাম। হ্যাঁ গো, রান্না কদ্দূর? হয়ে যাবে, তাড়াতাড়ি করে করে আমি চলে যাব বিশাল। হ্যাঁ, তুমি পারবে? তা পারবো না? রান্না করতে পারছি, আর নিজের মন বাহালানাকে নিয়ে বিশাল যেতে পারবো না? ও, বিশাল গিয়ে কেনাকাটা, না না, ঠিক আছে ঠিক হ্যাঁ। আছে। ব্যাগে হ্যাঁ, টাকা। শোনো, কিনে পরে যদি জ্বরটা ছাড়ে তাও ভালো। কিছু টাকা খরচা করে যদি জ্বরটাকে ছাড়ানো যায়। ব্যাগে টাকা, মন আনচান। আসলে ভালো ভালো লাউঞ্জ প্যান্ট এসছে, সেইগুলো কেনার জন্য যাব আমার আর ঝিমিয়ে নেওয়ার জন্য। কারণ বিশালের মুশকিল হচ্ছে কি, যেটা পছন্দ করে দেখে দিই তখন কিনবো করলে দিয়ে দেখবো হয়তো ওই প্রিন্টটাই বেরিয়ে গেছে, আর নেই। বাটা হয়েছে, আর একবার চালাতে হবে। ড্রাই বেটে ভিজিয়ে রেখেছিলাম। হয়ে গেছে। সেদ্ধ আলুর পোস্ত একটু কম ভালো লাগে, আর একটু জল দিতে হবে। সেই জন্য না একটু করে কখনো পেঁয়াজ ফোড়ন, কখনো একটু পাঁচ ফোড়ন এইসব দিই। আজকে আর সামান্য একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু জল দিই। রিমির ঘরের পর্দা টাঙাবার যে রড, সেটা যাতে ফিক্স করা হয় সেটা ভেঙে গিয়েছিল, সেজন্য হাবিবকে 2 দিন ধরে ডাকা হচ্ছিল। আজ এসছে, আজকে আবার ওটা করবে, ড্রিল করবে, ধুলো পড়বে, আবার খাটালি হয়ে গেছে। ইচ্ছা করলে উপরে কাঁচা তেল ছড়ানো যায়, কিন্তু আমি ছড়াবো না। দেখি কার ফোন। এই দেখো ফ্রেন্ডস, এই কাফ সিরাপ আর এই যে প্যারাসিটামল, এইগুলো আমি খাচ্ছি। প্যারাসিটামল খেয়ে জ্বরটা একটু একটু যাচ্ছে, পুরো যাচ্ছে না। পোস্ত নামিয়ে নিলাম, এরপর বাকি রইল মাছটা করে নিলেই ব্যাস। কত সুন্দর একটা সাদা পায়রা। জেনারেলি আমাদের এখানে শুধু গোলা পায়রা দেখতে পাই, কি ভালো লাগছে দেখতে না সাদা পায়রাটা। গলা তো গেছে, গাইতে তো পারছি না। যা 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 কবুতর যা যা যা। হয়ে গেছে মাছের ঝোল, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, শুধু সিমটা মাজবো বাস। এই দেখো নতুন এসি ফিট করতে চলে এসছে। আজকে আর এদের ওপর কোনো রাগ নেই, এরা অসময়ে আসেনি, টাইমেই এসছে। তবে এদের লেগে যাবে একদম সন্ধে পর্যন্ত। আজকে তো সবিতাই আসেনি, আমাদেরকেই সব কাজ করতে হবে আগে বা পরে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। শরীরের অবস্থা খুব খারাপ, ওই জন্য আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারছি না। কদিন ধরে চেষ্টা করছি যে আমি একটা ব্লগ তোমাদেরকে দেবো, কিন্তু দিতে পারছি না। খুব শরীরের অবস্থা খারাপ, সব থেকে অবস্থা খারাপ গলার, শুধু চা খাচ্ছি। আর কি বলবো, ঘরের অনেক কাজে আমাকে এই সিএসআরজি আর মধ্যবর্তী হেল্প করে দিচ্ছে। আমি প্রায় কিছুই করতে পারছি না। এর মাঝখানে সবিতারও একদিন কামাই হয়ে গেছিলো, ওরও শরীর খারাপ ছিল। যাই হোক, দেখে চেষ্টা করবো আজকে যদি পারি একটা দিয়ে দিতে। ভয়েস ওভার করবো কি, গলাটা দেখো কি অবস্থা। আর ওই দেখো, কালকে ওইটা ফিট হয়েছে, আর কালকে ছিল ধুম জ্বর, তাই জন্য কোনো রকম শুটিং করতে পারিনি।
মানে তারপরে যা ভয়ঙ্কর ক্লিনিং ছিল, আমি সিএস চ্যাটার্জি দুজন মিলে, মধুমন্তী বলছে করবো, আমি তো ওর উপর ভরসা করতে পারলাম না, যে অত ডিপ ক্লিনিং অসম্ভব, এই এত এত রাবিশ গর্ত করে বেরিয়েছে, সেই সমস্ত ক্লিনিং করে সেটা অবস্থা, তখন আমার শুটিং এর কথাই মনে ছিল না। যাই হোক, নতুন অতিথি ঢুকে পড়েছেন ঘরে, এইটা দেখেই নাও। এই দেখো, আরও একটা ঘর নোংরা করা কাজ চলছে। এইসব রং হবে, তার আগে ঘষাঘষি চলছে, গোটা ঘর ধুলোর পাহাড় হবে, সেই খোঁড়ার পা খানায় পড়ে। এই যে আজ হবে ডিমের ঝোল আর আলু চোখা, সেটা জি করবে। কাজগুলো তো আপন মনে হয়েই যাচ্ছে, কিন্তু কাজগুলো তোমাদের সঙ্গে ঠিক করে শেয়ার করতে পারছি না। এক দফা কাঁচা মেলা হয়ে গেছে এদিক ওদিক করে, আবার চালিয়েছি ওয়াশিং মেশিনটাকে, তার কারণ ডিম ধুয়ে দিয়েছিলাম, আর ওই যে ওইগুলো কালকে কাজে লেগেছিলো, ওইগুলো ধুয়ে শুকোতে হয়েছে, ওইটা তুলতে গেলাম, ব্রাশটা পড়ে গেল, একটা ডিম ফেটে গেল। সব আবার করে আমাকে ব্যালকনি থেকে আরম্ভ করে এটার উপরে পাতন সব ধুতে হলো, আর সেইগুলোই কাচতে গেছে, ফের করে ধুলাম সব। এই যে আবার চালানো, সে ঘোড়ার পা খানায় পড়ে বলে সেই অবস্থা। কাজ কমাতে চাইছি তো কাজ যাচ্ছে। এই যে খানিকটা ডিম রয়েছিল, আর খানিকটা তো ভেঙে তোয়ালে নষ্ট করেছে, পুরো ডিশ ওয়াশারের গা ফা সব ধুতে হয়েছে। এইটুকুনি ভেজে নিই, এইটুকু রয়ে গেছিলো। আর একটা পোচ ডিমের ঝোলে পড়বে, এটা ঝিমির পোচ, ঝিমি সেদ্ধ ডিমের ঝোলটা খাবে না, পোচ দিয়ে ঝোলটা হবে ওর। কি গো, কদ্দূর? আর 10 মিনিট, আর 10 মিনিটের মধ্যেই নেমে যাবে, বুঝতে পেরেছো? আলু চোখা কমপ্লিট, আলু চোখা কমপ্লিট হয়ে গেছে, দেখো ডিম রেডি করে রেখেছি, এবার মশলা বানাচ্ছি, আর 10 মিনিট। ভাতের হাঁড়িও উল্টে দিয়েছে। আজকের লাঞ্চ মেনু আলু চোখা আর ডিমের ঝোল। ডিমের ঝোলে কোনো আলু টালু দেওয়া হয়নি, আর রাইস, সুইট অ্যান্ড সিম্পল। তেলের বোতলটা ধোয়ার জন্য আমি দিয়েছি গরম জল, আর জলটা এতটাই গরম যে হাত দিতে পারছি না, সেটাই ধুয়ে কাজ মেটাবার চেষ্টা করছি। আর মুখের কত রকম ক্যারিকেচার করছি সেটা তো তখন তো বুঝতে পারিনি বন্ধুরা। এখন ভয়েস ওভার করতে বসে আমার নিজের এত হাসি পাচ্ছে, তাই আমি এটা রেখে দিলাম যে তোমরাও একটু হাসো, শুধু আমার গলা শুনে কেন দুঃখ পাও। এ মুখের ক্যারিকেচার আন্টি কত রকম করে কাজ করতে গিয়ে, সেটা একবার দেখে নাও। মনে তো হচ্ছে না কিছু লাগবে বলে, আর তো তুমি যখন জিজ্ঞেস করবে তখন মনে পড়বে না। সিএস চ্যাটার্জি অনলাইনে অর্ডার দিচ্ছে প্রিলটা, এবার জিজ্ঞাসা করছে আর কি কি অর্ডার দিতে হবে। এবার এক গাদা অর্ডার দেবে, এই অনলাইনে অর্ডার দেওয়ার খুব মুশকিল। ডিম বালা আছে ঘরে, না 4টে দিয়ে দেবো? তাই দিয়ে দাও, ওগুলো তো দিলে কোনো অসুবিধা নেই, দিয়ে দাও, ভিমবারই দিয়ে দাও, ভিমবার প্রিল। ভেবেছিলাম যে ধোয়া কমপ্লিকেটেড হবে, তো দেখছি যে না, ব্রাশের মুখ ঢুকে যাচ্ছে। কোনো জিনিস, বিশেষ করে তেলের বোতল কিনে যদি আমি পরিষ্কার করে স্যাটিসফাইড না হই, তাহলে আমি বলি সেটি খারাপ। যাই হোক, এটা যখন কিনেছিলাম তখন আমি বুঝতে পারিনি, আজকে আমি পুরোপুরি এটা সম্বন্ধে রিভিউ দিয়ে দিচ্ছি যে বোতলটা ভালো, কেউ ইচ্ছে করলে কিনতে পারো। ধোয়াটা কোনো কমপ্লিকেটেড নয়, খুব ভালোভাবেই ধোয়া যাবে। তাহলে ফ্রেন্ডস, আজকের মতো গল্পটা এখানেই শেষ। বা